জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকার একটি সাহসী পদক্ষেপ নিয়েছে। সারা দেশে প্রায় 25 কোটি বৃক্ষ রোপণের যে পরিকল্পনা, সেটি বাংলাদেশকে বদলে দেবে। বাংলাদেশকে বদলে দেওয়ার এই বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রণী ভূমিকা পালন করার কথা বন বিভাগের। বন বিভাগ কতটুকু প্রস্তুত আছে সরকারের এই মহৎ উদ্যোগকে বাস্তবায়নের জন্য, ছোট্ট একটি প্রকল্পের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন বিভাগের পরিসংখ্যান বলছে 515টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 25,750টি চারা বিতরণ করা হয়েছে, যার মূল্য 9,70,000 টাকা। এই চারাগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয়েছে। যে সমস্ত প্রতিষ্ঠানে এই চারাগুলো রোপণ করা হয়েছে, 71-এর ক্যামেরায় আমরা আপনাদেরকে দেখাতে চাই আসলে এই চারাগুলো কি অবস্থায় আছে। বন বিভাগের উপর অর্পিত ছোট্ট এই দায়িত্ব তারা কি সঠিকভাবে পালন করছে, এই প্রশ্নের উত্তর খুঁজবো 71-এর ক্যামেরায়। একটু যে বন বিভাগ থেকে যে আপনাদেরকে 50টি চারা গাছ দেওয়া হয়েছিল, সেটি একটু দেখাবেন, কোথায় কোথায় 50টি গাছ দেওয়া হয়েছে কিনা এবং কোথায় কোথায় আপনারা সেটি রোপণ করেছেন। আচ্ছা, 50টা গাছের মধ্যে আমাদের অবশ্য এখানে অধিকাংশ গাছ গাড়ছি, আর কিছু আমাদের এই যে অবকাঠামোর জন্য যে আমাদের এই প্রাইমারির বাচ্চারা অনেকগুলো গাছ ভেঙে ফেলছে, আর হচ্ছে ম্যাক্সিমাম গাছই আমরা গাড়ছি যে বন বিভাগ থেকে যে সমস্ত একটু দেখান, গাছ দিয়েছে। একটু দেখান। জি, চলেন চলেন। যে গাছগুলো মানে কিছুটা এই যে এই সাইডে গাছছি, তো কিছুটা উপরি ফেলছে। কোন জায়গাটায় আসলে এই সরকার যেহেতু 25 কোটি গাছ রোপণ করতে যাচ্ছে, এটি বড় উদ্যোগ, কিন্তু এই আপনাদের বিদ্যালয় দিয়েছে একদম অযত্নে অবহেলা আছে এবং এত ছোট ছোট চারা দিয়েছে। বন বিভাগ থেকে এত ছোট চারা কেন দিল সেটা আপনি বলেন নাই। এখন সরকারি গাছ কতটুকু বরাদ্দ আছে এটা তো আমরা তাদেরকে চার্জ করতে পারি না। এই যে যেমন এই গাছটা এইটু তো একদম দেখেন, এটি একদম মানে গাছটা শেষ হয়ে গেছে। গাছটা এখন আমাদের 2টা কন্ট্রাকশনের কাজ, 2টা গেট হলো ওপেন। এখন এই যে এই গাছগুলো গাছছি, এগুলাতে আমরা যথারীতি চেষ্টা করতেছি। এখন আমরা প্রোটেকশন দিচ্ছি যে ভেতরে কোনো অলরেডি ভেঙে গিয়েছে, অনেকগুলো গাছ, সবগুলো গাছ নষ্ট হয়ে যাচ্ছে। প্রাইমারি বাচ্চারা আছে, আমরা তো কোনো কিছু মারতেও পারি না, বলতে পারি না, যতটুকু পারি ধমকাই যে এটা আমাদের সরকারি গাছ। যে সরকারি গাছ আপনাদের দিয়েছে, এটা তো আপনাদের দায়িত্ব, এটা একটা সুরক্ষা ব্যবস্থা, কিন্তু কোনো সুরক্ষা নেই, এটা তো এমনিতে নষ্ট হয়ে যাবে। এখন প্রোটেকশনের মধ্যে ভাই এর চেয়ে তো আমরা এক্সট্রা যতটুকু পারি ততটুকু আমরা সেভ। আপনি 50টা গাছ দেখান আমাদের, গনে গনে দেখান। 1 2 1 2 এইখানে এই যে ভেঙে গেছে বলেন। এই যে এখানেও গাছ ছিল, এখানে গাছ ছিল, গাছ একদম গোড়া সহ নেই, একবারে উপরেই ফেলছে ওরাই এমন ভাবে, মানে বৃষ্টির কারণে অনেকটা। মানে দেখেন আপনি এত গুরুত্বপূর্ণ এই গাছগুলো, যেহেতু সরকারের একটি বড় প্রজেক্ট। 1 2 3 4 5 5 6 6 7 এইটা গাছ, এত ছোট গাছ দিয়েছে। জি, ছোট গাছ, এত ছোট গাছ কি আপনারা রক্ষা করতে পারবেন? এবং সবগুলো গাছ 6টা, হ্যাঁ 7টা, 7 8 9, এটা কি 9? জি, 10 10 11 11 এই যে 12 13 14 15 16 17 18 19। এটা তো ইয়ে না, এটা জঙ্গল গাছ। 18টা। আপনি একটু জানেন, আপনি মাত্র 18টা গাছ দেখাতে পারলেন এবং 18টা গাছ কিন্তু অরক্ষিত অবস্থায় আছে। এটি কেন? বাকিগুলো 18টা, হ্যাঁ 18টার মধ্যে নষ্ট গাছ এখানে 2-3টে অলরেডি। কোথায় এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে? জি, মানে একদম বেহাল অবস্থায় গাছ দিচ্ছে, এটা মানে গাছের একটু সরবেন। হ্যাঁ, এখানে গাছগুলো এগুলো এখানে ফালায় রাখা হচ্ছে। এই যে গাছ, আরো গাছ আছে, দেখি আপনি তোলেন গাছগুলো একটু তোলেন, হাত দিয়ে তোলেন। এগুলো কি বন বিভাগ সরবরাহ করেছে আপনাদেরকে? না, হ্যাঁ তোলেন, অনেকগুলো আছে তোলেন 2-3টে আছে। তোলেন। হ্যাঁ, আরো সামনে আছে, সবগুলো দেখেন। এই যে এত গুরুত্বপূর্ণ গাছ, একদম এভাবে সরকার 25 কোটি গাছ রোপণ করতে যাচ্ছে যাতে বাংলাদেশের পরিবেশ ভালো থাকে।
জলবায়ু ভালো থাকে, এতগুলো গাছ এই যে এরকম একদম ফালাই দিয়েছেন আপনারা, এটি কেন? এটি কেন একটু বলবেন কি? প্লিজ শোনেন, একটু শোনেন। একটা বিদ্যালয়, এখানেই তো মানে 18 নৈতিকতার চর্চা হবে এবং ভালো কাজের চর্চা হবে। বিদ্যালয়ে আপনাদেরকে বেতন দিয়ে রাখছেন, আপনারা কেন এই গাছগুলো এইভাবে ফেলাই দিয়েছে কেন? আমরা একটু প্রধান শিক্ষকের কাছে যেতে চাই, আপনি আসেন। 18, 19, 20, 21, 22। একটু বলবেন যে এই যে মানে গাছগুলো এত গুরুত্বপূর্ণ একটি না, আমরা প্রকল্প, তো চর্চা যতটুকু আমি বলি একটি আমরা এত জি। গুরুত্বপূর্ণ প্রকল্প সরকারের 25 কোটি গাছ এবং বন বিভাগ জি। দিয়েছে, এবং বন বিভাগ কিন্তু ছোট ছোট চারা দিয়েছে, এটি একটি অপরাধ। আবার আপনারা যেটি চারা পেয়েছেন সেটি আপনারা মানে একদম অযত্নে রেখেছেন, এটা কি ঠিক? অযথা একটু দেখবেন কি? এটা তো আপনার সই, জি অবশ্যই, আপনার সই না? জি অবশ্যই। যে আপনি এটা সই করেছেন, অর্থাৎ আপনি এটা সই করেছেন 9/7/2026 তারিখে, জি, জি। মানে এই মাসের 9 তারিখে আপনি সই করেছেন। জি, স্পষ্ট এখানে দেয়া আছে মরিয়মনেসা উচ্চ বালিকা বিদ্যালয়, জি। এবং এখানে আপনাকে ফলজ হচ্ছে 14টি, বনজ হচ্ছে 25টি এবং ভেষজ হচ্ছে 11টি, মোট 50টি বৃক্ষ আপনাকে দেয়া হয়েছে। জি, জি। এই বৃক্ষগুলো আমরা দেখছি যে একদম চরম খারাপ অবস্থায় আছে। সরকারের একটি বড় প্রজেক্ট হচ্ছে প্রায় 25 কোটি চারা রোপণ করতে চায়, এটি একটি দেশের জন্য। জি জি তা আপনারা যেহেতু এখানে মানে আপনারা মানুষ গড়ার কারিগর, জি। এখন এইখানেই যে অবস্থা, গাছগুলো একদম পুরো অরক্ষিত, এবং 50টি গাছ আমাদেরকে দেখাতে পারেনি আপনার মানুষ, কি বলবেন? না, আমি তো দাঁড়ায় থাকি 50টা গাছে লাগাইছি, বুঝছেন। এই যে আমাদের প্রাইভেট 2 বিল্ডিং এর কাজ হচ্ছে, বাচ্চারা সারাক্ষণ আমরা চলে যাওয়ার পরে 4টে পর্যন্ত ওরা থাকার পরে মানে ওরা গাছগুলো কয়েকদিন উঠে উঠে ফেলছে, আমরা আবার নিয়ে গাছছি, গাছগুলো মরে গেছে কিছু। না, ঠিক হয় নাই, আমাদের উচিত ছিল ইয়ে করা।